নাম কি? বক্কর। কি বক্কর? শুধুই বক্কর নাকি আবু বকর? বক্কর। সত্যি কথা বলো, নাম কি? বলছি, মিথ্যা একটাও বলবো না। তোমার নাম বক্কর? শুধুই বক্কর নাকি আবু বকর? শুধুই বক্কর। তোমার বয়স? 5000। 5000। তোমার পিতার নাম? গাপ্পার। হ্যাঁ, গাপ্পার। জাব্বার? গাপ্পার। গাফফার? এটা তো আল্লাহর নাম না। নাম রাখলে তো দোষ নাই। শুধুই গাফফার নাকি আব্দুল গাফফার? গাপ্পার। আচ্ছা, তোমাদের শাস্তি আমি বুঝছি, তোমরা কোন লেভেলের শয়তান। আচ্ছা, তোমার মায়ের নাম? জান্নাত। জান্নাত। কি হয়েছে, তোমরা রোগীর বডিতে আসছে কেন, কোন কারণে, কি সমস্যা তোমাদের বলো তো একটু। আমরা 15 জন আছি। টোটাল 15 জন আছো? আচ্ছা। 15 জনের মধ্যে 3 জন মেয়ের জামাইয়ের কাছে আছে। 3 জন মেয়ের জামাইয়ের কাছে, অর্থাৎ এই রোগীর জামাইয়ের কাছে আছে। এই রোগীর জামাই কথা থাকে? লেবানন থাকে। লেবানন। ঠিক আছে। আচ্ছা, তারপরে? আরেকটা আপনারা জবাই করে ফেলছেন, ওইটা রোগীর সাথে প্রেম করতে চাইছিল। জবাই করে ফেলছেন। যখন আপনারা ওইদিন ডাকছেন, ওইদিন আমি আসি নাই। কেন আসে নাই? ওইদিন আসি নাই কারণ আমি তো রোগীর কোনো ক্ষতি করি নাই ওইদিন, তো এই জন্য আমার আসতে হয় নাই। আর বাকি যারা ছিল বাসায়, আজকে কেন আসছো? আমি রোগীরা আজকে 3-4 দিন ধরে ভর করে রাখছি। কেন করে রাখছো? করে রাখছি, আমি যদি ভর না করতাম, বাকি যারা আছে ওরা রোগীরা আঘাত করে। আঘাত করে? আমারও কিন্তু ছাড়বেন না আপনারা। তুমি কেন আসছো? আমি আসছি রোগীর দ্বারা আমার জন্য আমার উপকার হয়েছিল। কিসের উপকার হচ্ছে? রোগী আমার ছেলের একবার বাঁচাইছিল পানি খাওয়াইয়া। আমার ছেলেরে অন্য জিন্দা মেরে ফেলতে চাইছিল। কোথায় মেরে ফেলতে চাইছিল, কোন জায়গায়? ওই যে ওদের বাসার পাশে একটা পাঁচতলা আছে, হ্যাঁ, ওখান থেকে ওদের সাথে আমার গন্ডগোল হয়। আমার আত্মা রেখে আমার ছেলেরে ওরা শেষ করে ফেলতে চাইছিল। তখন আমার ছেলের একটা পাখির বেশ ধরে ও সামনে পড়ে, পরে পর মেয়েটা নেয় ওরা পানি টানে খাওয়ানোর পরে মেয়েটা পাখিটা আটকে রাখে নাই, সাইডা দিছে। এই জন্য আমি আইসা ওনাদের যে যে সমস্যা আছে, এখন আপনারা তো এখান থেকে জবাই করে দিতেন, আর যারা আসতো ওরা কিন্তু মিথ্যা কথা বলতো। এই জন্য আমি সবকিছু বলে দিয়ে গেছি ওনাদের কাছে, কিভাবে কিভাবে চলা লাগবে সবকিছু আমি বলে দিয়ে গেছি। আমি রোগীর কোনো ক্ষতি করি নাই। এই যে আসছে জিজ্ঞাসা করেন ওনাদেরকে, আমি রোগীর হাত আপনাদেরকে কথা বলতে বলি নাই। মানুষ ওনারা ভালো। এখন আমি ওনাদেরকে বলার একটাই কারণ, আপনারা যদি জবাই করে দেন আর ওনারা যদি জিনিসগুলো না জানতে পারে, পরবর্তীতে তো ওনাদেরকে আবার ক্ষতি করবে না। এখন তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? আমি আসছি নিজ থেকে। আর ওদেরকে যে পাঠাইছে না, ওই যে ওনার ছেলের বউ আছে না, ছেলের বউ মা আছে, আপনি কিন্তু শুনবেন, কারো কিন্তু সেভ করবেন না, আপনার কথাগুলো শুনতে হবে। ওরা তাবিজ করে মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বলছিল। এজন্য মেয়ে মার কাছে জানাইছে, জানানোর পরে মেয়ের মা তাবিজ করছে। আবার মেয়ে, কোন মেয়ের মা? এই যে ওনার ছেলের বউ, তাবিজ করছে যেন মেয়েরা কথা না বলে। আর ওরা কি চাইছিল জানেন, মানে শাশুড়িরে বশ করে শাশুড়ি দিয়ে কাজ করাইতে চাইছিল। তারপরে আর অপবিত্র হয়ে ছেলের বউটা আছে না, সব সময় রান্না করতো অপবিত্র অবস্থায়। রান্না যে করতো, খারাপ যে জিনিসগুলো আছে খাবারের সাথে নানা জিনিস মিশাই দিছে, এগুলো রোগীদেরকে যা ক্ষতি করছে। আমি কিন্তু ওনাদের কাছে সব বলে দিছি। এখন আমি যদি না বলি, ওনার ছেলে পবিত্র হবে না, ঠিকও হবে না। ওই যে ওদের একটা ছোট বাচ্চা আছে না, ওরাও ক্ষতি করছে। আমি ওই রুমে যাইতে পারি না, নাপাক অবস্থায় থাকি, এর জন্য আমি যাইতে পারি না। পবিত্র অবস্থায় না থাকলে আমি ঢুকতে পারি না ঘরে। তুমি তো জিন, তুমি পবিত্র অপবিত্র অবস্থায় না, তারপর আমি গন্ধযুক্ত জায়গা, নোংরা কোনো জায়গায় যাইতে পারি না। আচ্ছা, আজকে কত সময় ধরে রোগীর ক্ষতি করে? এই মেয়েটা বিয়ে হয়েছে না, বিয়ে হয়েছে আজকে কত বছর? এটা ওনাদেরকে জিজ্ঞাসা করেন, ওনারা। তুমি বলবা সেটা, আমি ওনাদেরকে কেন প্রশ্ন করব? প্রায় 2-2.5 বছরের মতো হবে। 2-2.5 বছরের মতো হবে। কতজন হুজুর দেখাইছে? হুজুর
হুজুর এখানে কি হুজুর আছে নাকি? ওরা তো আটটাই তুমি না, ওরা আবার সাইডা দিত, ওদের সাথে যোগাযোগ করে সাইডা দিত। রোগীর সাথে আসার পর কিন্তু আবার ভর করে ফেলতো। আমি তোমাকে প্রশ্ন করছি এই রোগীকে কতজনের কাছে নিয়ে গেছে? নিচে একজনের কাছে, আরেকজনের কাছে নিয়েছিল। এখানে হুজুরা ছিল, যেন দেখতে পারি নাই। ওইখানে আমি গেছিলাম ওর মার মুখোশটা খোলার জন্য, কিন্তু আমাকে ওনার স্বামী থাকতে দেয় নাই, এই জন্য আমি বের হয়ে গেছি। আমি ওখানে পর্যন্ত গেছিলাম, শুধু একদিন ভর করছি। আর এখন যে রুগীটার ক্ষতি করে, এই জন্য আমি আগে আগে চলে আসছি। যদি আমি মানে আমি যদি শরীরে থাকি, ওরা আসতে পারে না আর রোগীর কোনো ক্ষতি করতে পারে না। এই যে হাতগুলা যে ওয়ালের সাথে মারতো, এগুলো তো আমি দেখতাম, আমার কষ্ট হইতো, এই জন্য আমি আসছি। ঠিক আছে, তুমি আসছো, সমস্যা নাই। বাকি সবাই কি বডিতে আছে নাকি বডির বাইরে? না, ওরা এখন বডিতে নাই। সবাইকে ডাক দাও। সবাই দ্রুত বডিতে আসো। আল্লাহ তাআলা ইচ্ছায় সবাই দ্রুত বডিতে আসো। নাম কি? নাম কি? জব্বার। জব্বার। তুমি পিছনে যাও, তাদের মধ্যে লিডারকে তাকে সামনে আসতে বলো। চোখ বন্ধ। নাম কি? উত্তর দাও। নাম কি? তাদের। কাদের? রোগীর কি কি ক্ষতি করো তুমি? আমি পানির মধ্যে এটা সেটা মিশাই দিতাম। কেন মিশাইতি? ওই যে আমাদেরকে জায়গা করানো হতো, ওরা আমাদেরকে পাঠাইলে তারপর আমরা পানির মধ্যে মিশাই দিতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। পানির মধ্যে মিশানো পানিটা খাই, তারপর রোগী অসুস্থ হতো, এটাই তো? হে আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। তুই একটু পানিটা খা, তোর ফুল বডিতে এখন তোর যতটুকু যাবে ততটুকু জ্বলবে, খা। কেমন লাগে দেখ তোর কাছে? কেমন লাগছে? ভালো লাগছে না? এটা তো আমাদের কোনো দোষ না। আমরা আমাদেরকে তো দোষ করে ছোট বুঝছেন। আমাদের নিয়ে গেছে, আমরা যদি করতে মেরে ফেলবে, আমাদের কাছে বুঝতে হবে। তোমাদের অন্যায় কি শুনবে না? তোমাদের অন্যায় কি শুনবে না? আমাদের তো দোষ, তোমাদের দোষটা আমি বের করতেছি। আমি বলছি যে ওই মানুষটার গিয়ে ক্ষতি করে, এই কথা সুন্দর করে শুনো। আমি বলছি কি ওই মানুষটার ক্ষতি করো। তুমি জানো ক্ষতি করলে আজকে কিংবা কালকে যেদিন হোক তোমরা শাস্তি পাবে এর কি না? তাহলে একটা মানুষ যদি বলে যে আমি তো দিন বলি তুমি মরে যা, তুমি তো মরে যাবে, তো তাহলে একটা মানুষকে ফাটাইছে, ঠিক আছে, তোমাদেরকে যে ওনার ক্ষতি করার জন্য, তোমরা যদি না করো করতে পারবে না, পারবে? কোনো কিছু করতে পারবে না। ওই যে হুজুর গুলো নামটা পাঠায়, আমরা যদি না শিরকে মিলা করে আমরা পারে। আমার কথা শোনো, তোমরা যে ক্ষতি করতেছো কিংবা করতেছো না, সেটা তার কবিরাজ দেখতেছে না, দেখতেছে না, দেখতেছে না। ওকে, যাতে নাই দেখতে পারে। এই কথা শোনো, যদি নাই দেখে তাহলে তোমরা না ক্ষতি করে তো থাকতে পারতে, ঠিক আছে কিনা? তোমরা অন্যায় করছো কিনা? করছো নি? বলো। এখন আমরা যদি ক্ষতি না করে, বড় যে থাকে না সে আমাদেরকে মারে। মানে তোমাদের গুরু যে, গুরুর নাম কি? কি জানি, আমার মনে নাই। আগে সামনে আসতে বলো। চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি নিয়ে আসছি। বলতেছি কাদের, একটু আগে মারছেন ওরে। কাদের গুরু? চোখ বন্ধ। কাদের সামনে, কাদের লোক সুন্দর করে কথা। চোখ বন্ধ। কাদের সামনে আসো। কাদের সব দিক দিয়ে ধরা খাই গেছে রে, জানো নি? হ্যাঁ, কেন তুমি অন্য জিনদেরকে মারতা? ওরা কাজ করতে চাইতো না তাই। কাজ করতে চাইতো না তাই তোমাদেরকে পাঠাইছে, ঠিক আছে? না ক্ষতি করে তো থাকতে পারতে। কি করবো, তো এই যে আমার ছেলে বউটা না
আমি তোমাকে প্রশ্ন করছি, না ক্ষতি করে তো থাকতে পারতে। হ্যাঁ, ঘরে পারতে তাবিজ কিনা? এনে রাখা আমরা তো বাধ্য। আমি ঘরে তো তোমাদেরকে প্রশ্ন তাবিজগুলো- করছি, রোগীর বডিতে আসছে ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু রোগীর যদি ক্ষতি যদি কোনো না করতে তাও তো থাকতে পারতে। পারতে কিনা? অথচ তোমরা অন্যায় করছো কিনা? করছোনি? করছি। আজকে কয় বছর ধরে অন্যায় করতেছো? 2 বছর। 2 বছর ধরে। তোমরা বলো এটা কি ক্ষমার যোগ্য? না। দাও। একটু যদি থাকে তো করে ফেলো আমি, খা। কেমন লাগে দেখ। এনে বসো। Stop. কান্না করিও না, চুপ। এবার বলো, তুমি সামান্য একটু কষ্ট সহ্য করতে পারো না, আর এই রুগীটা আজকে এখন বুঝছি আমরা তোর যত্ন এখন বুঝছি। এখন বুঝছো? আমি বলে এই যে ওনার ছেলের বড় মা ক্ষতি যে করতো, ওনার ছেলের বড় যে কদিন করাইতে চাইছিল, উনি একটু সরল টাইপের আর কি ভুলভাল করে ফেলবে দেখে উনি নিজে এগুলা করাই দিছে। উনি নিজে আমার করতো। কথা শোনো, আমি বুঝছি কে করছে না করছে, ঠিক আছে? এখন তুমি 1 মিনিটের 30 সেকেন্ডের কষ্টটা সহ্য করতে পারে না, আর এই রুগী টানা আজকে 2 বছর ধরে কষ্ট সহ্য করছে। আমি বিয়ে করে ফেলছি। তোমরা যে ভুল করছে এটা তো ক্ষমা নাই। আছে তোমার কতজন আছে এখন বডিতে? যে প্রথম আমার সাথে কথা বলছে সে কথাই? সেই তো আমি না, সে এখানে নাই। সবাই তোমরা টোটাল কতজন আছে বডিতে এখন? বডিতে বডিতে এখন আছে 14 জন। তো 14 এখান জন। থেকে একজন কোনো দোষ করে নাই, তবে ওরা আটকে রাখতে হবে। তুমি তাকে সহ ডাক দাও। 14 জন আছে। 14 জন কেন, 15 জন থাকবে। একজন মেরে ফেলছেন তো আপনারা। আর নাই? এই 14 জন ছাড়া আর কেউ নাই? আচ্ছা, তোমাদেরকে মেরে ফেলার পরে অন্য কাউকে কি পাঠাইতে পারে? আমি কাদের সাথে কথা বলতে চাই। পাঠাইতে পারে কেন? মিনিটে মিনিটে যায় কবিরাজের কাছে, তো পাঠাইলে আমরা কি করব? আচ্ছা, সমস্যা না, যে কবিরাজের কাছে ওই কবিরাজের সবগুলো যদি নিয়ে আসি মেরে ফেলি, আর তো নাই? না। আর তো আসতে পারবে না। দিকে ধরে তাহলে তোমরা হাত ছড়া করো। তাহলে টোটাল তোমরা 14 জন আছো। 13 জন। এই তুমি প্রথমে যে আমার সাথে কথা বলছো সে পিছনে যাও, তুমি বডি থেকে বের হও। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ইয়া আল্লাহ, আচ্ছা রাও। আল্লাহ 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 আল্লাহ, ধরেন। সাজা করেন। হাত নামান, এইভাবে দেন। আপনি হাতগুলো উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো আপনার চোখের সামনে কোনো লাশ দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, লাশগুলো অনেকগুলো লাশ। কোথায়? লাশগুলো কোন জায়গায়? এগুলো ওনাদের প্রথম রুমে। কাদের প্রথম রুম? আপনার শ্বশুর বাড়ির? না, বাপের বাড়ির। বাবার বাড়ির প্রথম রুমে কিসের সাথে? ওই যে খালি জায়গা আছে না, ওইখানে শুয়ে রাখা হয়েছে। মাথাটা আলাদা, বডিটা আলাদা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে। ওখানে টোটাল কয়টা লাশ একটু গণেন তো? কয়টা? তাই
13টা। 13টা। ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা। আপনি অনেকগুলো হুজুর দেখবেন, সামনে যাকে দেখবেন উনি মুরব্বী, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। লাশগুলোর চতুর্পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুরের মাথায় পাগড়ি আছে, হুজুর জুব্বা পরা। আমি যেভাবে বর্ণনা দিছি এভাবে ঠিক আছে? হ্যাঁ। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। মোবাইলটা রিসিভ করেন যান। ওয়ালাইকুম সালাম বলছে। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো বলছিল। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে যে 14 জন জিন আছে, বাকি যেটা আছে তাকে ধরে নিয়ে আসেন। হুজুর আমার সাথে যে 14 জন জিন ছিল, বাকি একজন আছে, ওনাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে? হ্যাঁ। তাকে বন্দি করে রাখতে বলেন। তাকে বন্দি করে ফেলেন হুজুর। সে একটা খাঁচার ভিতরে বন্দি করছে তাকে? হ্যাঁ। ওকে। আচ্ছা, হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই 14 জন ছাড়া কি আর কি কোনো জিন আছে? হুজুর আমার সাথে 14 জন ছাড়া কি আর কোনো জিন আছে? বলে না। কি বলে? কিছু বলে না। কথা বলিয়েন না। মুরব্বী হুজুর, এই রোগীর সাথে হ্যাঁ। এই 14 জন জিন ছাড়া কি আর কি কোনো জিন আছে নাকি নাই? আছে। কতজন আছে? আর 6 জন আছে। ওই যে খালি একটা রুম আছে না? কার খালি রুম? কাদের? ওদের একটা খালি রুম আছে। মানে আপনাদের? মানে ওনার- আপনাদের মানে আপনাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের একটা খালি রুম। খালি রুমটা কোথায়? আপনার রুমের কোন পাশে? একবারে কর্নারে। কর্নারে। ওই খালি রুমটাতে কয়জন আছে? 6 জন আছে। তারা কি রোগীর কোনো ক্ষতি করে? পরবর্তীতে করবে। পরবর্তীতে করবে। তাহলে ওই 6 জনকে সহ নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? হ্যাঁ। হুজুর এই রোগীর জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে দেখেন তো? 14টা। 14টা কুফরি করা হয়েছে। 14টা কুফরি কোথায় কোথায় করছে? মাথায়, জি। বুকে, মাথায়, বুকে 2টা, আর পেটে, পেটে, আর এখানেই 14টা করছে। এই যে 3টে জায়গার মধ্যে 14টা মারছে। হ্যাঁ। 14টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ। 14টা তাবিজ ওই খাঁচাগুলোর পাশে রাখছে, লাশগুলোর হ্যাঁ। পাশে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? বান মারে নাই। বান নাই। গলার মধ্যে তাবিজ কবজ আছে। আপনি ভালোভাবে দেখেন হুজুর। হুজুর একটু আগে তাদের মধ্যে একটা জিনে বলছিল, ভালোভাবে দেখেন। হ্যাঁ একটা আছে বুকে। বুকে বের করে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসছে। নিয়ে আসছে। আচ্ছা হুজুর, এই রোগীর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বলতেছে পাঠাইছে। ওকে হুজুর, যে মানুষটা পাঠাইছে ওই মানুষটা যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে, ওই কবিরাজের টোটাল কতগুলো জিন আছে যারা এই মানুষের ক্ষতি করে বিভিন্ন মানুষের? 14-15 হাজার। 14 থেকে 15,000। হ্যাঁ। সবগুলো মানুষের ক্ষতি করে। হ্যাঁ, হ্যাঁ। সবগুলোকে ধরে নিয়ে আসে, একজনও যাতে বাকি যাতে না থাকে। হ্যাঁ নিয়ে আসছি। বিশাল এক খাঁচা তাদের চতুর্পাশে ঘিরে ফেলবে। হুজুর একটা খাঁচাতে বন্দি করেন সবগুলোকে। হ্যাঁ হ্যাঁ করা হয়েছে। হ্যাঁ। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, আল গাসা মাদিনা। আচ্ছা, সৌদি আরব আল গাসা মাদিনা যান। আচ্ছা হুজুর, এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে আহমেদ হোসেন, রোগীর বয়স 60 বছর, পিতার নাম হচ্ছে আলী আহমেদ, মাতার নাম হচ্ছে যে আজিজা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম আহমেদ হোসেন, রোগীর বয়স 60, পিতার নাম আলী আহমেদ। পাইছেন? হ্যাঁ। আচ্ছা হুজুর, ওনার সমস্যাটা একটু শুনেন। ওনার সমস্যাটা হচ্ছে যে পায়ের তালু ব্যথা করে, উঠতে উঠতে পুরো শরীর ব্যথা করে, রাতে ঘুমাইতে পারে না, অস্থির লাগে, অশান্তি লাগে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা কুফরি আছে। বান 2টা। বান 2টা।
কোন জিন আছে কিনা? না। জিন নাই। আচ্ছা, কুফরি 3টা বান 2টা তুলে নিয়ে আসেন। কুফরি 3টা বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। এই রোগীর বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ির মানুষ। ঠিক আছে, কুফরি 3টা বান 2টা তুলে নিয়ে আসছেন? হ্যাঁ। পা থেকে মাথা পর্যন্ত সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে সবগুলা ক্ষতি বের করে নিয়ে আসছে। সবগুলো দেখেন আগুন ধরবে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলো আগুন ধরছে। ওকে। শেষ। জলে কালো কালো হয়েছে এগুলা। হুজুর আপনারা সবাই চলে যান চাঁদপুর জেলা শাহরাস্তি থানা। চাঁদপুর জেলা শাহরাস্তি থানায় যান। আপনাকে স্পষ্ট চোখের সামনে লেখা দেখাবে যে চাঁদপুর জেলা শাহরাস্তি থানা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। স্পষ্ট? আপনি কি চোখ খুলে যেরকম আমরা স্পষ্ট দেখি ওরকম স্পষ্ট দেখেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন, স্বাভাবিকভাবে বসেন। আচ্ছা হুজুর, গ্রামের নাম হচ্ছে যে ফুরানপুর, ফরিদা গাজীবাড়ি। ফরিদা গাজীবাড়ি। ফুরানপুর ফরিদা গাজীবাড়িতে যান। গেছে? হুজুর ওইখানে আমাদের 2জন রোগী আছে। একজন নাম হচ্ছে যে আমিন মিয়া, আর একজন নাম হচ্ছে সেতরা। ওনারা 2জন হাজবেন্ড ওয়াইফ। হুজুর ওনাদের 2জনের সমস্যা হচ্ছে যে ওনারা আজকে অনেক বছর ধরে অসুস্থ। ওষুধ খাইলে ভালো হয়, মানে ভালো কোনো কাজ ওষুধে কিছুগুলোতে কাজ করে কিছুগুলোতে কাজ করে না। খাবার দাবার খেতে পারে না, পেটে ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে 2জনের সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। জিনের মাধ্যমে কুফরি বান মারছে। আপনারা দেখেন তো ওনার সাথে আগে 2জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টার আত্মীয় স্বজন এমন কেউ আছে যে যারা ক্ষতি করতে পারে না? রোগীটাকে আছে না, যদি সালাম দেওয়ার মতো হয়, অসহায় রোগী, সালাম দিন। 5জন আত্মীয় স্বজন কেউ নাই? না। ঠিক আছে, 5জনকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসি। বন্ধ করছে? হুজুর কুফরি কয়টা মারছে 2জনের জন্য? হাজবেন্ড এবং ওয়াইফ ওনাদের 2জনের জন্য টোটাল কয়টা কুফরি করছে? 10টা। হ্যাঁ 10টা। 10টা কুফরি করছে। বান 2টা। বান 2টা। ঠিক আছে হুজুর আপনারা করেন কুফরি 10টা বান 2টা তুলে নিয়ে আসেন। কুফরি 10টা বান 2টা তুলে নিয়ে আসেন। হুজুর ওনাদের এগুলো কে ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। এগুলো ফাটানো। কাছের মানুষ নাকি দূরের মানুষ? কাছের মানুষ। ঠিক আছে হুজুর, জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই। ধরেন আপনারা জবাই করে দেন। করছে? আচ্ছা, কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছি। এখন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। হুজুর আপনারা সবাই চলে যান কুয়েত। কুয়েত গেছে? জেলা হচ্ছে আল আহমাদি। আল আহমাদি যান। গেছে? ব্লক হচ্ছে 3, বিল্ডিং নাম্বার হচ্ছে 25। 3 নাম্বার ব্লক 25 নাম্বার বিল্ডিং এ যান। দেখতে পাচ্ছেন আপনি? হুজুর রোগীর নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, 47 বছর বয়স। রোগীর পিতার নাম হচ্ছে ফরিদ মিয়া, মাতার নাম হচ্ছে যে মোসাম্মদ রেহানা বেগম। রোগীটাকে খুঁজে বের করুন। রোগীর নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রোগীর বয়স 47। পাইছেন? আচ্ছা হুজুর ওনার সমস্যা হচ্ছে যে উনি প্রায় সময় দেখতে পায় যে অনেক বড় বড় সাপ ধরে। রাতে ঘুমের ভিতরে বিভিন্ন দিনই স্বপ্ন দেখে। মাঝে মাঝে হিন্দুদের বাড়ি রাতে হাঁটা চলাফেরা করতে দেখে। স্বপ্নের মধ্যে মাঝে মাঝে কিছু খায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে হিন্দু জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে?
জিন নাই। ভালোভাবে দেখেন, জিন অবশ্যই থাকার কথা। কি বলেন আপনারা? উনি রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে হিন্দুদের বাড়িতে যাচ্ছে, রাতে ঘুমের ভিতরে খাওয়ায় ওনাকে, হিন্দুদের বাড়িতে চলাফেরা করায়। আপনারা ভালোভাবে দেখেন, সবাই মিলে দেখেন। দুজন পাইছি। হ্যাঁ, দুজন পাইছি। তো নাই বললেন কেন? পাই নাই প্রথম। খুঁজে দরকার পড়লে 5 মিনিট পরে একটা উত্তর দিবেন, 100% সঠিক উত্তর দিবেন, ঠিক আছে? দুজন পাইছেন, দুজনকে ধরে নিয়ে আসেন। আছে দুজনের আত্মীয় স্বজন কতজন আছে? 10 জন। 10 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 12 জনকে একটা কাঁচায় বন্দি করেন। বান কয়টা মারছে? 2টা। বান 2টা। কুফরি আছে কিনা? একটা। কুফরি একটা। সাইলেন্ট। বান 2টা, কুফরি একটা, তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? আচ্ছা, হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে, ঠিক আছে। হুজুর জিনগুলো কি করবেন, জবাই না বন্দি? জবাই। ধরেন। ধরছে? তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? ছুরি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। দেখেন তো তাদের মাথা পড়ছে? ওকে। হুজুর জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। সবগুলো জ্বালিয়ে দেন আপনারা। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। হুজুরা সবাই লন্ডন গিয়েছে। লন্ডন। টু সানরেহাম, টু সানরেহাম যান। গেছে? ফ্রেশ যান। বেচলি মিল্টন। বেচলি মিল্টন গেছে? কিং লন্ডন। আচ্ছা হুজুর, ওইখানে আমাদের রোগী আছে, রোগী হচ্ছে যে 1 2 3 4, ওনারা 4 জন রোগী। সবার নামগুলো আমি একটু বলতেছি। হুজুর লন্ডনে ওনাদের প্রথম রোগীর নাম হচ্ছে লাইলুন নাহার, বয়স 46। ওনার স্বামীর নাম হচ্ছে যে রহিমউদ্দিন, আর ওনার বড় মেয়ের নাম হচ্ছে যে নাসিমা বেগম, আর ছোট মেয়ের নাম হচ্ছে যে মেজো মেয়ের নাম হচ্ছে যে ফারজানা বেগম। হুজুর এই টোটাল 4 জনের সমস্যাগুলো হলো, তাদের হাজবেন্ড ওয়াইফের সমস্যা হচ্ছে যে ওনারা 4 বছর ধরে আজকে অনেক ডাক্তার দেখা, অনেক বড় বড় ডাক্তার দেখাইছে, কিন্তু কোনো ধরনের লাভ হচ্ছে না, কোনোই লাভ হচ্ছে না। শরীর ব্যথায় থেকে যায়, স্বপ্নে বিভিন্ন জিনিস দেখে, মাথার এক সাইড ব্যথা করে, 2 থেকে 3 দিন পর শরীর জ্বালা পোড়া করে, দাঁড়াইতে পারে না। হুজুর আমরা ওনার এই যে লাইলুন নাহার, ওনার সাথে টেস্ট করে আমরা কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, আর ওনার হাজবেন্ড প্রায় রাগারাগি করে বাসায়, আর অনেক অশান্তি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথেও দেখেন তো, আপনারা ওনাদের হাজবেন্ড ওয়াইফের সাথে টোটাল কয়জন আগে জিন আছে কিনা দেখেন তো। সাতজন আছে। 7 জন জিন। এই 7 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। 10 জন। ওই 10 জনকে সহ ধরে নিয়ে আসি, টোটাল 17 জনকে একটা কাঁচায় বন্দি করেন। টোটাল 17 জনকে একটা কাঁচায় বন্দি করছে। কুফরি কয়টা করছে? 2 জনের জন্য টোটাল কয়টা কুফরি করছে? 5টা কুফরি করছে। বান 5টা। বানও 5টা। আচ্ছা, ওনাদের দুজনের কুফরি 5টা, বান 5টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। ওনাদের দুজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন, বের করে এক জায়গায় রাখেন। হুজুর ওনাদের 2 মেয়ে নাসিমা বেগম এবং ফারজানা বেগম, ওনাদের আগে খুব শান্ত ছিল, এখন তার সাথে মানে মুখে মুখে কথা বলে, বেশি রাগান্বিত হয়। হুজুর বিয়ে
হইতে আছে, বিয়ে হইতে আছে না। হুজুর আমরা টেস্ট করে দুজনের সাথে জিনের মাধ্যমে কুফরি এবং মান মারছে। আগে দেখেন তো ওই দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? পাঁচটা জিন। এই পাঁচটা জিনে কি বিয়ে বন্ধ করে রাখছে? আচ্ছা, পাঁচটা জিনকে ধরে নিয়ে আসি, ওই মা আর বাবাগুলোর সাথে বন্দি করেন। বন্দি করছে। এই 5 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 5 জন। ওই 5 জনকে সহ ধরে নিয়ে আসি, টোটাল 10 জনকে ওইগুলোর সাথে বন্দি করেন। করছে? আচ্ছা হুজুর, ওনাদের দুজনের জন্য কয়টা বান মারছে দেখেন তো? 3টা বান। কুফরি নাই। ভালোভাবে দেখেন। 3টা বান আছে, কুফরি নাই। ঠিক আছে, 3টা বান তুলে নিয়ে আসেন, জিনগুলো সবগুলো বন্দি করেন এক জায়গায়, এবং ওনাদের 4 জনের টোটাল শরীর থেকে যাই ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। বের করে নিয়ে আসছে। আনা হইছে। আচ্ছা হুজুর, জিনগুলো কি করব, জবাই না বন্দি? আল্লাহ সাহায্য করুন আল্লাহ। 5 জনরে রেখে বাকি সবাইরে জবাই। 5 জনরে কেন রাখবেন? তারা ক্ষতি করে নাই, তাদেরকে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন। রাখছে? তাদের গলার সামনে অনেক কিছু দেখেন, ছুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো মাথা পড়ছে। জিনের লাশ, কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। তো আপনারা সবাই চলে যান কুয়েত। কুয়েতে গেছে সালমিয়া যান, সালমিয়া গাথা। 11 বাড়ি নাম্বার হচ্ছে যে 22। গেছে হুজুর, ওইখানে আমাদের রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে বিল্লাল হোসেন, পিতার নাম হচ্ছে যে আলী হাওলাদার, মায়ের নাম হচ্ছে যে আজিজুন নেসা। পাইছেন? ওই রোগী হুজুর আজকে অনেকদিন ধরে বউয়ের সাথে অনেক ঝগড়াঝাটি করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, বাসায় ফোন দেয় না। হুজুর আমরা টেস্ট করে ওনার জন্য মানুষের কুফরি এবং বান মারছে। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি 3টা, বান 2টা। কুফরি 3টা, বান 2টা নাকি? কুফরি 3টা তুলে নিয়ে আসেন, বান 2টা তুলে নিয়ে আসেন। হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। হুজুর উনি যাতে ওনার ওয়াইফের কাছে যাতে ফোন দেয়, ওনাদের মিল মোহাব্বতটা একটু বাড়িয়ে দেন। আর যে কুফরি 3টা, বান 2টা এগুলা পাঠাইছে, এগুলোর অধীনে কোনো জিন আছে কিনা? 2 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। ঠিক আছে, জিন 2টাকে জবাই করে দেন, কুফরি বানগুলো তুলে নিয়ে আসি, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করা হয়েছে? সবগুলো মধ্যে দেখেন আগুন ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। আচ্ছা হুজুর, ওনার ওয়াইফ থাকে হচ্ছে যে, গ্রামের নাম হচ্ছে যে আপনারা চলে যান কুমিল্লা জেলা 14 গ্রাম থানা। কুমিল্লা জেলা 14 গ্রাম থানায় যান। কুমিল্লা জেলা 14 ইউনিয়ন হচ্ছে কাশীনগর। কাশীনগর গেছে, গ্রামের নাম হচ্ছে যে কাতালিয়া। গেছে হুজুর, ওইখানে ওনার ওয়াইফ এবং ছেলে মেয়েরা আছে। দেখেন তো ওনার ওয়াইফ এবং ছেলে মেয়ের ওনাদের সাথে কি কি সমস্যা আছে? কি কি সমস্যা বলতেছে? ওয়াইফের 2টা বান মারছে। ওয়াইফের জন্য 2টা বান আছে, তুলে নিয়ে আসেন। বাচ্চাগুলোর সাথে কুফরি কয়টা আছে? 3টা।
কুফরি 3টা, কোন জিন আছে কিনা? না। ঠিক আছে, কুফরি 3টা বানগুলো তুলে নিয়ে আসেন এবং ওনাদের 3 জনের সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জ্বালিয়ে দেন হুজুর। জ্বালিয়ে দিছে। দেখুন তো এখন আগুন ধরছে কিনা। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান নোয়াখালী। নোয়াখালী জেলা, থানা হচ্ছে যে সুদারাম, গেছে? গ্রামের নাম হচ্ছে উত্তর ফকিরপুর। পৌর কল্যাণ স্কুল সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে মনির ফেসকারের বাড়ি। গেছেন? আচ্ছা হুজুর, ওইখানে একজন গেছে, রোগীর নাম হচ্ছে যে নাজিম উদ্দিন, ওনার পিতার নাম হচ্ছে যে হাজি আব্দুল মান্নান, মাতার নাম হচ্ছে যে নূরজাহান বেগম। রোগীটা খুঁজে বের করেন। আবার বলেন। রোগীর নাম নাজিম উদ্দিন, পিতার নাম হাজি মোহাম্মদ আব্দুল মান্নান, মাতার নাম হচ্ছে নূরজাহান বেগম। পাইছেন? হুজুর, ওনার সমস্যা হচ্ছে যে ওনার হাজবেন্ড দীর্ঘদিন যাবত উনি বেকার, কোনো কাজ করতে পারে না, কোনো কাজ করলেই সেটা ধরলে সেটা নষ্ট হয়ে যায়। হুজুর, আরো অনেক সমস্যা ওনাদের মধ্যে। হুজুর, আমরা টেস্ট করে ওনাদের সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনাদের সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা কুফরি আছে। বান 2টা। বান 2টা। 5টা কুফরি, 2টা বান তুলে নিয়ে আসুন। তুলে নিয়ে আসছে। আচ্ছা, জিন আছে কিনা হুজুর? তিনজন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। জিনগুলোকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই। ঠিক আছে, জিনগুলোকে ধরেন। ধরছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো সবগুলো মাথা পড়ছে। জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। আপনার রোগীটাকে নিয়ে আসেন। মহিলাগুলো এক জায়গায় বসেন। আপনি এখানে চলে আসেন ওনাদের সাথে। আপনি মহিলা না, ওনাদের সাথে না গিয়ে আসি বসবেন। সবগুলো এক জায়গায় করছে। সবগুলো দেখেন আগুন ধরবে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। সবগুলোর মধ্যে আগুন ধরছে। হুজুর, আপনারা সবাই চলে যান গাজীপুর জেলা, থানা হচ্ছে যে কাপাসিয়া। গাজীপুর জেলা কাপাসিয়া থানায় গেছে। গ্রামের নাম হচ্ছে যে ফুলবাড়িয়া। হুজুর, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মমতাজ বেগম, রোগীর স্বামীর নাম হচ্ছে নিজামুদ্দিন, পিতার নাম হচ্ছে যে সুলতান ব্যাপারী, মাতার নাম হচ্ছে যে আমিনা বেগম। পাইছেন? রোগীর নাম মমতাজ বেগম। ওকে, রোগীর নাম মমতাজ বেগম, স্বামীর নাম নিজামুদ্দিন, পিতার নাম হচ্ছে সুলতান ব্যাপারী, মাতার নাম হচ্ছে যে আমিনা বেগম। পাইছেন? আপনারা থানা হচ্ছে কাপাসিয়া থানায় যান, গাজীপুর জেলায় যান। গেছেন? গ্রামের নাম হচ্ছে ফুলবাড়িয়া। গেছেন? হ্যাঁ, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম মমতাজ বেগম, রোগীর পিতার স্বামীর নাম হচ্ছে নিজামুদ্দিন, রোগীর পিতার নাম হচ্ছে সুলতান ব্যাপারী। পাইছেন? হুজুর, ওনার সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন ধরে ওনার এই যে মেজাজ খিটখিটে থাকে, ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, আরো অনেক সমস্যা। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা জিন না? আবু করে তো ডাক দাও। 3-4টা রোগী রেডি করতে বলে। 60টা রোগী। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। 3 জনকে ধরে নিয়ে আসে, বন্দি করেন। বন্দি করছে। বান কয়টা মারছে?
দুইটা। দুইটা। এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? কি বলে? শ্বশুর বাড়ির। বান দুইটা তুলে নিয়ে আসছে? কুফরি আছে কি না? নাই। জিন তিনটাকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই। ধরেন, ধরে আপনারা জবাই করে দেন। করে দিছে? বান তিনটা তুলে নিয়ে আসেন। সবগুলো দেখেন আগুন ধরবে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলো আগুন ধরছে। আচ্ছা, আচ্ছা হুজুরা আপনারা সবাই চলে যান ডেরা দুবাই। ডেরা দুবাই, দুবাই যান, দুবাই, ডেরা দুবাই, ডেরা দুবাই আর কি গেছে। নাখিল সেন্টার নেপালি বিল্ডিং, নাখিল সেন্টার নেপালি বিল্ডিং, রুম নাম্বার হচ্ছে যে 315। পাইছেন? রোগীর নাম হচ্ছে যে আতিক হাসান, ওনার বাবার নাম হচ্ছে মুজিবুর রহমান, মায়ের নাম হচ্ছে যে নাজমা বেগম। চারটা রোগী রেডি করেন কাজ করার জন্য। পাইছেন? আবার বলেন। রোগীর নাম আতিক হাসান, বাবার নাম হচ্ছে মুজিবুর রহমান, মায়ের নাম হচ্ছে যে নাজমা বেগম। পাইছেন? হুজুর উনি সমস্যাটা আজকে দীর্ঘদিন ধরে, হুজুর খুবই খারাপ সমস্যা ওনার সমস্যাটা ভালোভাবে দেখেন হুজুর। উনি প্রায় আমাদের এখান থেকে 7 মাস থেকে 8 মাস আগে চিকিৎসা নিয়েছে, উনি সম্পূর্ণ সুস্থ ছিল। আবার 15-20 দিন থেকে ওনার সমস্যা হচ্ছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পাইছি। ওনার খুবই খারাপ সমস্যা হুজুর, মানে উনি খুব অসহায়ের মধ্যে আছে। হুজুর আপনারা ভালোভাবে দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে। চারটা জিন। চারটা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 10 জন। 10 জন। টোটাল 14 জনকে নিয়ে আসি একটা কাঁচা বন্দি করেন। করছে? কুফরি কয়টা আছে? দুইটা। বান? তিনটা। বান 3টা, কুফরি 2টা, বান 3টা তুলে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনা হয়েছে। আনা হয়েছে? হুজুর জিনগুলো কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই? যে আপনারা জবাই করেন। করে দিছেন। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, জিনের লাশ সবগুলো এক জায়গায় করেন। একটা ফ্যামিলি আসছে, দেখো তো একটা ফ্যামিলি আসছে কিনা। দিছে? আবার করে ডাক দাও একটু, যাও। আচ্ছা, সবগুলো দেখেন আগুন ধরবে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলো আগুন ধরছে। আচ্ছা হুজুর আমাদের লাস্ট কাজ, বাইরের অর্ডার দেবী, আপনারা সবাই চলে যান বাহারাইন। বাহারাইন চলে যান। গেছে? রয়্যাল গার্ড যান, রয়্যাল গার্ড গেছে। আচ্ছা বিল্ডিং নাম্বার হচ্ছে যে 1900, রাস্তা নাম্বার হচ্ছে যে 89, প্লট নাম্বার হচ্ছে 906। আবার বলতেছি বিল্ডিং নাম্বার হচ্ছে 1900, রাস্তা নাম্বার হচ্ছে যে 89 আর ব্লক নাম্বার হচ্ছে যে 906। পাইছেন? রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ রাসেল ভুঁইয়া, পিতার নাম হচ্ছে মোজাম্মেল হক ভুঁইয়া, মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ রাহেনা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? হুজুর ওনার সমস্যা হচ্ছে যে ভয় পায়, রাতে ঘুমের ভিতরে ভয় পায়, অশান্তি লাগে, মাঝে মধ্যে অস্থিরতা কাজ করে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন ওনার সাথে টোটাল কয়টা জিন আছে।
5টা তুমি 5টাকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে। এই 5টার আত্মীয় স্বজন কতজন আছে? 5 জন। টোটাল 10 জনকে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করছে। বান কয়টা মারছে? 3টা বান। কুফরি আছে কিনা? নাই, কুফরি নাই। ঠিক আছে, বান 3টা তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনা হয়েছে। হুজুর জিনগুলোকে কি করব, জবাই না বন্দি? কি বলে? বন্দি। বন্দি। যদি পরবর্তী ছুটে যদি ক্ষতি করে, দরকার না, আপনি ধরেন। ধরছি। তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? ছুরি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তাদের মাথা পড়ছে। জিনের লাশ এবং বানগুলো এক জায়গা করেন। করছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ঠিক আছে, সবগুলোর মধ্যে এখন আগুন ধরবে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। এগুলো চলে কালো কালো হোক।